রাজধানীতে গতরাতে স্বস্তির বৃষ্টির পর আজ থেকে তাপমাত্রা আরো কমেছে। সকাল থেকে অনেকটা মেঘলা আকাশে ঢাকা রাজধানী। এর আগে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়ে নগরবাসী। গতরাত 9:30টার পর থেকে বিভিন্ন জায়গায় বাতাস বইতে থাকে, ফলে নগরের তাপমাত্রা কমে শীতল হয়ে পড়ে। ঘণ্টাব্যাপী ঝোড়ো বাতাসের পর রাত 10:30টার দিকে নামে স্বস্তির বৃষ্টি। বৃষ্টির সঙ্গে আকাশ থেকে ঝরে শিলা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হবে। পূর্বাভাসে আরও বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো বাতাসসহ বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আবহাওয়া পরিস্থিতির সবশেষ পূর্বাভাস জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে। সেখানে আছেন সহকর্মী ফজে রাব্বি। রাব্বি, আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে কি বলা হয়েছে, আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ সাগর। সবার আগে একটি সুখবর দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে এর আগে যে আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছিল যে 7 দিনের একটি পূর্বাভাসে বলা হচ্ছিল 7 দিন ধরে সারা দেশে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে এই ঝড় বৃষ্টির বাড়তে পারে আগামী 10 দিন পর্যন্ত। এই ঝড় বৃষ্টির তারপরে হতে পারে, তারপরে হচ্ছে আবার তাপপ্রবাহ মুখোমুখি হতে পারে সারা দেশের মানুষকে। এছাড়া গতকালকে রাত্রিবেলা যে বৃষ্টি হয়েছে সেখানে 36 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাজধানীতে। এছাড়া শিলাবৃষ্টি হয়েছে, আপনি জানেন যে আপনি বললেন যে শিলাবৃষ্টি হয়েছে। এর ফলে তাপপ্রবাহ অনেকটাই কমে এসেছে। সারাদিনে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে আসছে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার বা দুঃখের ব্যাপার হচ্ছে যে রাজশাহী এবং খুলনা অঞ্চলে গতকালকে কোনো ধরনের বৃষ্টিপাত হয়নি। আজকে আবহাওয়া অধিদপ্তর বলছে আজকে সেখানে ঝড়ো বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী এবং খুলনা অঞ্চলে। এছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল অঞ্চলে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল সেই তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হবে। আগামী 10 দিন পর্যন্ত একটু স্বস্তির থাকতে পারে, কারণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণে। আর আবহাওয়া অফিস থেকে বারবারই সাবধান করে দেওয়া হচ্ছে যে বজ্রপাতের একটি ভীষণ সম্ভাবনা রয়েছে। বজ্রপাতে গতকালকেও আপনি জানেন যে সারা দেশে 9 জন মারা গেছে এবং এই বজ্রপাত আকস্মিক বজ্রপাত হওয়ার সম্ভাবনার কারণে কথা বলছে আবহাওয়া অধিদপ্তর। এবং এই ক্ষেত্রে সাধারণ মানুষকে সাবধানতা অবলম্বন করার কথা বারবারই বলছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আপনি যেমনটি বলছিলেন যে স্বস্তি, আজ সকাল থেকে রাজধানীতে বিভিন্ন জায়গায় আমরা দেখলাম যে মানুষ বেশ স্বস্তির সাথেই তাদের কর্মস্থলে গন্তব্যে যাচ্ছে এবং তাদের কাজ করছে এবং বেশ একটি মৃদুমন্দ বাতাস বয়ে যাচ্ছে রাজধানীতে, একটি স্বস্তির ব্যাপার। তবে দিনের বেলা 28 ডিগ্রি সেলসিয়াস বা 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। আপনি জানেন যে গত এপ্রিল মাসে সারা দেশে গড়ে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী একটি তাপপ্রবাহের মধ্যে দিয়ে, মৃদু তাপপ্রবাহের মধ্যে দিয়ে সারা দেশ গেছে। ফলে নিঃসন্দেহে সারা দেশের মানুষের মধ্যে একটু স্বস্তি নেমে এসেছে। রাজশাহী এবং খুলনা অঞ্চলের মানুষ যদি আজ কিছু বৃষ্টিপাত হয় তাহলে সারা দেশই কিছুটা শীতল হবে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। তবে আবারও ওই কথাই সাবধানতা অবলম্বন করতে বলছে সবাইকে। সাগরে এই পর্যন্তই আবহাওয়ার সবশেষ খবর আমার কাছে। আপনাকে ধন্যবাদ।